সুইডেন কাজের ভিসা 2026। আজকের ভিডিওতে রিসেন্টলি সার্কুলার দেওয়া সুইডেনের এমন কিছু কাজ নিয়ে আলোচনা করব যেগুলো সরকারিভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন ওয়ার্কার নেওয়ার একটি সিদ্ধান্ত বা প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে আপনারা চাইলে বেরি পিকিং, সবজি সংগ্রহ, ফার্ম মেইনটেনেন্স এবং গাছ কাটার বিভিন্ন ধরনের বোনাস কাজের জন্য আপনারা যেতে পারবেন। আপনারা যদি বেরি পিকিং কাজের জন্য আসতে চান সেক্ষেত্রে বাংলা টাকায় আপনাকে বেতন দেওয়া হবে 3,84,000 টাকার মতো। এর সঙ্গে আপনার রয়েছে ওভারটাইম প্লাস বোনাস। তো টোটালি আপনার বেতন দাঁড়াবে প্রায় 5 লক্ষ টাকার মতো। এছাড়াও আপনার ভেজিটেবল হারভেস্টিং এই কাজের জন্য যদি আসতে চান সেক্ষেত্রেও আপনার বেতন দেওয়া হবে 3,84,000 টাকা। এর সঙ্গে রয়েছে ফ্রি আবাসন, অর্থাৎ আপনি যদি ভেজিটেবল হারভেস্টিং আসতে চান সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে থাকবে। এরপর রয়েছে ফার্ম মেইনটেনেন্স। তো ফার্ম মেইনটেনেন্সে আপনি যদি আসতে চান সেক্ষেত্রেও আপনাকে বেতন দেওয়া হবে 3,84,000 টাকা। আর এর সঙ্গে আপনার কাজের যে সরঞ্জাম প্রয়োজন হবে সেগুলো কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে। এছাড়াও আপনারা যদি বনস বা ফরেস্ট্রি সেক্টরে আসতে চান সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 4,25,000 টাকার মতো। তো এর সঙ্গে কিন্তু আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স বা ঝুঁকির ভাতা দেওয়া হবে। তো এই ফরেস্ট্রি সেক্টরে বেতনটা একটু বেশি। এছাড়াও আপনি চাইলে ওভারটাইম এবং বোনাস আরও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার মতো হয়ে যাবে। তো এসব সেক্টরে কাজের জন্য আপনার কিন্তু পূর্বের কোনো এক্সপিরিয়েন্স অথবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সরাসরি আপনারা বাংলাদেশ থেকে অথবা মিডল ইস্টের যে কোনো দেশ থেকেই চাইলে কিন্তু এইসব কাজের জন্য আবেদন করতে পারবেন। যেমন এখানে যেই কাজগুলো রয়েছে সবচেয়ে সহজ কাজ হচ্ছে বেরি পিকিং। বাগান থেকে বিভিন্ন ধরনের বেরি যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি এগুলো হচ্ছে আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই কাজটি কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউই চাইলে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারেন। আর এই কাজের জন্য আপনাকে বেতন দেওয়া হবে 3,84,000 টাকা। এর সঙ্গে আপনি পেয়ে যাবেন ওভারটাইম প্লাস বোনাস। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিভাবে বেরি পিকিং জবের জন্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইট খুঁজে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন সেই প্রসেসিং শেয়ার করব। বেরি পিকিং জবের জন্য আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, আবেদনের প্রসেসিং কি এবং সরাসরি নিজে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সকল প্রসেসিং এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করব আজকের ভিডিওটি আপনি যদি A to Z দেখেন তাহলে নিজেই বেরি পিকিং জবের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বেরি পিকিং জব নিয়ে, তো এই জবের জন্য আপনাদের কিন্তু পূর্বের কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এসব জবের জন্য আপনার প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে, যেহেতু বেরি পিকিং একটি সিজনাল ওয়ার্কারের কাজ, তো এখানে শারীরিক পরিশ্রমের জন্য আপনাকে দিনে 8 থেকে 10 ঘন্টা আপনি যাতে কাজ করতে পারেন সেই রকম পসিবিলিটি আপনার থাকতে হবে। এছাড়াও আপনি যদি বেসিক ইংলিশ জানেন, অর্থাৎ মোটামুটি ভাষাগত দক্ষতা যদি আপনার ইংরেজিতে থাকে তাহলেই চাইলে কিন্তু এই জবের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর বয়সের লিমিট হচ্ছে 18 বছর, অর্থাৎ 18 বছরের মধ্যে নারী পুরুষ যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের জন্য আপনাদের যা যা থাকতে হবে, প্রথমত আপনাদের প্রয়োজন পড়বে প্রফেশনাল ফরম্যাটের ইউরোপিয়ান সিভি এবং কভার লেটার, পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই 3টি ডকুমেন্টস থাকলে আপনারা যে কেউই চাইলে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সুইডেনের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল একটি বেরি পিকিং কোম্পানি, যেই কোম্পানিতে ইন্টারন্যাশনালভাবে আপনারা যে কেউই চাইলে আবেদন করতে পারবেন। এটি কোনো থার্ড পার্টি বা ভুয়া ওয়েবসাইট না, এটি ইন্টারন্যাশনাল রিক্রুট করা একটি কোম্পানি বা ফার্ম। এখানে যে কেউই চাইলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। বেরি পিকিং এর জন্য সুইডেনের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে পোলারিকা, অর্থাৎ ওয়েবসাইটের নাম হচ্ছে polarica.ac। নামটি লিখে সার্চ করলে আপনারা যে কেউই কিন্তু ক্রোম ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। প্রথমত আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পরে প্রথমত আপনি তাদের ওয়েবসাইটটি খুব ভালো মতো ভিজিট করবেন। এখানে তাদের যে ক্যারিয়ার পেজ রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের বেরি সম্পর্কে আপনি জানতে পারেন যে কি কি কাজ রয়েছে তাদের ওয়েবসাইটে। তো এই ফার্মে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে প্রতিদিন গড়ে আপনার প্রায় 500 পাউন্ডের বেশি ফল যেমন স্ট্রবেরি, টমেটো বা অন্যান্য যে সকল সবজি বা ফল রয়েছে সেগুলো সংগ্রহ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অত্যন্ত সতর্কতার সাথে পাকা এবং কাঁচা ফল আলাদা করা
করা এবং পচা বা নষ্ট ফল সরিয়ে ফেলা, বাজারের জন্য সেরা পণ্য নিশ্চিত করতে হবে। তো আপনার এখান থেকে কাঁচা পাকা ফল আলাদা করতে হবে। পচা বা নষ্ট ফল আপনি কিন্তু ঝুড়িতে সংগ্রহ করতে পারবেন না, তো সঠিকভাবে আপনার কিন্তু পণ্য বাছাই করতে হবে। এছাড়াও কোনো ধরনের দাগ বা ক্ষত ছাড়াই ফল সংগ্রহের বিশেষ কৌশল প্রয়োগ করতে হবে যাতে পরিবহনের সময় ফল নষ্ট না হয়। তো খুব সাবধানতার সাথে কিন্তু আপনাকে ফল সংগ্রহ করতে হবে। এছাড়াও দ্রুত হাত চালানোর মাধ্যমে প্রতিদিনের টার্গেট পূরণ করা। তো প্রতিদিন আপনার যে কয় ঝুড়ি ফল তারা তুলতে বলবে সেটা আপনার তুলতে হবে। এছাড়াও তাকে আপনি যদি অতিরিক্ত তুলতে পারেন তাহলে আপনার ওভারটাইম হিসেবে গণ্য করা হবে। তো পুরো একটি টিমের সঙ্গে আপনার কাজ করতে হবে। তো খুব ভালো মতো আপনার কিন্তু এসব কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রতিকূল আবহাওয়া যেমন তীব্র রোদ বা হালকা বৃষ্টি এর মধ্যেও কিন্তু আপনার 8 থেকে 10 ঘন্টার মতো মাঠে বা বনে বা বাগানে কিন্তু কাজ করতে হবে। তো এসব কাজ পারবেন এমন যদি নারী পুরুষ যে কেউই ফল বাছাইয়ের কাজ পারেন তাহলে চাইলে কিন্তু এই জবের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন। তো নারী পুরুষ যে কেউই চাইলে কিন্তু এই জবের জন্য আপনারা আবেদন করতে পারেন। খুব সহজে কিন্তু এসব জবের জন্য তারা সিজনাল ওয়ার্কার সুইডেন নিয়ে থাকে। তো এসব জবের জন্য আপনার কিন্তু তেমন কোনো খরচ পড়বে না। আপনার কাছে যদি একটি প্রফেশনাল ফর্মেটের সিভি কভার লেটার থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ঘরে বসে। তো আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনার একটি সিভি কভার লেটার থাকতে হবে। আর সিভি কভার লেটার রেডি করার জন্য অবশ্যই কিন্তু প্রফেশনাল ফরম্যাটের একটি কভার লেটার এবং সিভি থাকতে হবে। যেমন কভার লেটারে আপনাকে একটু হালকা ধারণা দেয়, সাবজেক্ট আপনার হতে হবে অ্যাপ্লিকেশন ফর সিজনাল বেরি পিকিং 2026। তো এছাড়াও আপনি যে কভার লেটার বডিটি লিখবেন এখানে কিন্তু ডিটেল আকারে আপনি যে বেরি পিকিং এর কাজগুলো জানেন, ফিজিক্যালভাবে আপনি ফিট হার্ড ওয়ার্কিং করতে পারবেন এইসব বিষয় নিয়ে কিন্তু এখানে আপনার বা টিম ওয়ার্ক কাজ করতে পারবেন সে সকল বিষয় নিয়ে কিন্তু এখানে আপনার কভার লেটার বডিটি উল্লেখ করতে হবে। এছাড়াও আপনি যখন সিভিটি তৈরি করবেন সেখানেও কিন্তু জবের যেই রেসপন্সিবিলিটি রয়েছে সেটার সঙ্গে মিল রেখে, অর্থাৎ আপনি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করতে পারবেন, হার্ড ওয়ার্কিং করতে পারবেন, অথবা আপনি রোদ বৃষ্টি যাই হোক না কেন 8 থেকে 10 ঘন্টা কাজ করতে পারবেন। এই সকল বিষয় লিখেই কিন্তু আপনার সিভিটিও করতে হবে। তো ইন্টারন্যাশনাল এই সকল জবের জন্য বা জব সার্কুলার জন্য আপনার মেইন হচ্ছে একটি ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার। তো যারা যারা খুব সহজভাবে বেরি পিকিং এর জন্য সিভি কভার লেটার মেক করতে পারবেন তারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারেন, কারণ আপনাদের সঙ্গে আমি ওয়েবসাইট শেয়ার করেছি। ওয়েবসাইট হচ্ছে polarica.ac। এই ওয়েবসাইটে আসলে আপনারা যে কেউই চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও সঠিকভাবে কিভাবে আপনারা আবেদনটি সাবমিট করবেন, ইমেলের মাধ্যমে করবেন অথবা নিজে প্রফেশনাল ওয়েতে করবেন, সেই বিষয়ে আপনাদের যদি কোনো ধারণা না থাকে অথবা আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার প্রতিটি ভিডিওতেই খুব সহজভাবে কিন্তু আবেদন করতে হয় কিভাবে মেইলের মাধ্যমে সেটা আমি শেয়ার করে থাকি। আপনারা চাইলে পিছনের যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা সরকারিভাবে তুলনামূলক কম খরচে দালালের কোনো ধরনের দ্বারস্থ না হয়ে সরাসরি কম টাকায় ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তারা চাইলে কিন্তু এই সুইডেনের জন্য সিজনাল ওয়ার্কার ভিসায় আবেদন করতে পারেন। আবেদন করার পরে সুইডিশ নিয়োগকর্তার থেকে অবশ্যই আপনার একটি জব অফার লেটার থাকতে হবে, তাহলে পরবর্তীতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, কারণ আমার সব ভিডিওতে তথ্যমূলক এবং সহজে কিভাবে বিদেশ যাওয়া যায় সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।